নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ আবারও নিয়ে চলে আসলাম লোভনীয় একটা রেসিপি। তো যাদের মুখে স্বাদ নেই একেবারেই বা রুচি নষ্ট হয়ে গেছে, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা তৈরি করা। তো প্রথমেই আমি তেলটা গরম করে পেঁয়াজটা হালকা ভেজে নিব। আর শীতের সিজন, এখন অনেকেরই ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে। তো রান্নাটা যদি করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই মুখে স্বাদটা ফিরে আসবে। তো পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আর পেঁয়াজটাও সুন্দর করে কষিয়ে নিব। তো আমার দাদাদের মুখে নাকি রুচি নেই, তো এই কারণে আজ তাদের উদ্দেশ্যে রান্নাটা করা। তো পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও সুন্দর করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে বাটা, আর জিরের সাথে বেশ কয়েকটা গোলমরিচও বেটে নিয়েছিলাম। আর এই গোলমরিচটা ঝাঁঝালো স্বাদে কিন্তু মুখের স্বাদটা দ্বিগুণ করে দিবে। তো সব কিছুই মোটামুটি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়েও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা একটু ঝাঁঝালো হবে। তো এ পর্যায়ে তেলটা ছেড়ে এসেছে, কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব টমেটো। তো রেসিপিটা টক ঝাল হবে। এই তো কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছটা কিন্তু আমার খুবই পছন্দের একটি মাছ। আমার পছন্দের তালিকায় যদি কোনো মাছ থেকে থাকে তাহলে অবশ্যই চিংড়ি মাছটাকে আমি প্রথমে প্রাধান্য দিব। চিংড়ি মাছ বলতে আমার আর কোনো কিছুই লাগে না। শুধু চিংড়ি মাছ ভাজি দিয়েও আমি এক থালা ভাত খেতে পারি। তো এভাবেই আমি অনেকক্ষণ কষিয়ে নিব। যেহেতু আমি কাঁচা মাছটা এখানে ব্যবহার করেছি, তাই বেশ কিছুক্ষণ আমি মাছটা কষিয়ে নিব, যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। আর এই চিংড়িটাকে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আমি এই চিংড়ি মাছটার নামটা জানি না। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমি কিন্তু সবসময় পাটায় বাটা মশলাটাই ব্যবহার করে থাকি। আর কাঠের উনুনে রান্না মানেই তো অনেকটা মজাদার। এই তো হয়ে গেছে রান্না। সব শেষে একটু গরম মশলা বাটা দিয়ে ঢেকে দিব। তো ধোয়া ওঠার কারণে ভালো মতো ভিডিওই করা যাচ্ছিল না। তো এই তো ঢাকনা তুলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা বা ঝাল ঝাল লাল লাল চিংড়ি মাছের দো পেঁয়াজা।